একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি তো সোমনাথের ভিডিওটা দেখিনি, ও ভিডিওটার মধ্যে কি বলেছিল না বলেছিল। তবে যতটুকু সুতোপার ভিডিও দেখে আমি বুঝেছি যে সেই ভিডিওটার মধ্যে কিছু প্রমাণস্বরূপ কিছু দিচ্ছিল, যেটাতে মনে হচ্ছিল, দাঁড়া একটু ভুলেই যাই এটা রাখতে পারবার, প্রমাণস্বরূপ কিছু দেখাচ্ছিল, যেটাতে ও যে কর্মঠ, ও যে আগে কিছু করতো না এখন করছে, এটা মানুষকে বোঝানোর জন্য যে ও বসে খাচ্ছে না, বা ওর ওষুধপত্র মেডিসিন জন্য ও বা টেস্টগুলো যে হলো সেগুলোর জন্য যেগুলো ম্যান্ডি বলেছে সব খরচ ও চালাচ্ছে, এটা ওকে ও বোঝানোর জন্য কিন্তু একটা ভিডিও করেছে। সেই কথা হিসেবে আমি গতকালকে বলেছিলাম যে বেকার করেছে, কারণ এখানে মানুষ বোঝার নয়, বুঝলে পরে মানুষকে বোঝার, সে কিছু না বললে পরেও বুঝবে। যে বোঝার না তাকে তুমি হাজারটা কথা বলেও বোঝাতে পারবে না, ঠিক আছে? তো বেকার করেছে। এবং ভিডিওটা আমি করার পরে আজকে আমি একটা ভিডিও দেখছি, সেখানে হ্যাঁ তিনিও বলছেন, যিনি স্যান্ডিকে রীতিমতন বলছে মানে কোনো কর্ম করে না, বইয়ের টাকা খায়, বইয়ের টাকায় উঠে বইয়ের টাকায় বসে, তিনি বলছেন বেকার দেখিয়েছো, কোনো মানেই হয় না এগুলো দেখানোর, কি প্রমাণ করতে চাইছো? অথচ সেই আগের দিনকার ভিডিওতে স্যান্ডিকে বলছে বইয়ের টাকায় খায়, বইয়ের টাকায় উঠে বইয়ের টাকায় বসে। এই জন্যই বললাম স্যান্ডি, এগুলো করে লাভ নেই। কারণ কি বলতো, কারণ হচ্ছে তুমি নিজে জানো তুমি কি, তোমার পরিবারের লোক জানে তুমি কি, তোমার মা বাবা জানে তুমি কি, যার সাথে তুমি দিনরাত উঠবে বসবে তারা জানে তোমার কি, এবং যারা তোমার ভালোবাসার মানুষ, যারা তোমাকে বোঝে তারা জানে তুমি কি। আর তার বাদ দিয়ে যারা বোঝার নয় তাকে তুমি বোঝাতে যেও না, এগুলো বোকামির কাজ করা। তো গতকালকে এই ভিডিওটা আমি করেছিলাম, এই কথাটা বলে ভিডিও করেছিলাম, যে ভেবেছিলাম যে হয়তো কেউ বলবে, হ্যাঁ হয়তো না, বলেই ফেলেছে, বেকার করেছে, এই করেছে, ওটা নিয়েও আরও অনেক কন্টেন্ট করে ফেলেছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো আজকে কাকে নিয়ে কথা বলতে বসেছি, অবশ্যই ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে বসেছি। এবার বক্তব্য হলো বইয়ের টাকায় খায় এবং বইয়ের টাকায় উঠে বইয়ের টাকায় বসে, এই জন্য মেরুদণ্ড নেই শিরদাঁড়া নেই। আমিও প্রচুরবার বলেছি ম্যান্ডিকে, তবে যখন থেকে রিয়েলাইজেশন হলো যে না, এরকম করে বলা যেতে পারে না। তার কারণ কি? তার কারণ স্যান্ডি পুরুষ বলে এবং ম্যান্ডি মহিলা বলে, যে ম্যান্ডির টাকায় খাচ্ছে বলে স্যান্ডিকে শুনতে হবে। কারণ এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, এবং এখানে পুরুষরাই বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কোনো মহিলাকে, এবং ভরণ পোষণের দায়িত্ব সবাই পুরুষ নেয়, তাই তো? একটা সময় ছিল যে মহিলারা বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে পারতো না। আজকে পুরোপুরি পাশাটা উল্টে গেছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই মনে করো বাড়িতে সমস্ত কাজ করছে এবং মহিলারাই বাইরে কাজ করতে যাচ্ছে। পুরোপুরি কিন্তু সমাজ চেঞ্জ, আমাদের পরিবেশটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আমরা এই যে পুরুষ এবং মহিলা বলে যে এত পার্থক্য বিচার বিশ্লেষণ করি, বসে বসে লেকচার, মনে করো কোনো একটা চায়ের আড্ডাতে যদি বসি আমরা, তখন আমাদেরকে যদি কোনো পুরুষ এবং মহিলার মধ্যে কথা বলতে বলা হয়, তখন আমরা কি বলবো বলো তো? মহিলারা কোনো অংশেই পুরুষের থেকে কম নয়, মেয়েরা আজকে আর পিছিয়ে নেই, মেয়েরা এগিয়ে এসেছে, মেয়েদেরকে সমতুল্য আমরা মনে করি পুরুষের, এদিক থেকে কিন্তু মেয়েরা সমতুল্য। কিন্তু যখনই আমরা দেখব কোনো মেয়ে সংসারের দায়িত্ব নিয়ে সেই সংসারের সমস্ত দায়ভার মেটাচ্ছে, এবং সাথে সাথে কোনো যার হাত ধরে বিয়ে করেছে, যাকে জীবন সাথী হিসেবে চুজ করেছে, তার দায়িত্বটাও পূরণ করছে, তখন আমরা কি বলবো? ছেলেটা অকর্মার ঢেকি, ছেলেটা ইনকাম করতে পারে না, বইয়ের টাকায় খায়, বইয়ের টাকায় উঠে বইয়ের টাকায় বসে। অথচ আমরা সেই মানুষটা যে কিছুক্ষণ আগে বললাম ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, যদি ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্যই না থাকে, তাহলে একটা সংসার চালাতে যদি ছেলে যদি সারাদিন রাত খেটে সংসার চালাতে পারে, তাহলে অন্য একটা সংসারে একটা মেয়ে সারাদিন খেটে সাকসেসফুল হয়ে সংসার কেন চালাতে পারবে না? এই ব্যাপারটাই আমি মানে বুঝে উঠতে পারি না। তার কারণটা কি বলতো? সমাজে আমরা এটা চিরাচরিতভাবে দেখে এসেছি, পুরুষরাই সংসার চালাবে, পুরুষরাই দাঁড়াবে, পুরুষদেরই করতে হবে, এটা দেখে এসেছি। পুরুষরাও মানুষ, পুরুষরাও কিন্তু মানুষ, এই কথাটা আমরা ভুলে যাই কোনো না কোনো ক্ষেত্রে, ঠিক আছে?
স্যান্ডি আজকে যদি খুব ইনকাম করতো এবং স্যান্ডি যদি সমস্ত টাকা সংসারের কাজ মানে সমস্ত কিছু করতো এবং ম্যান্ডি যদি একটা টাকাও ইনকাম না করতো, তাহলে কি সেম কথা ম্যান্ডির ক্ষেত্রে প্রযোজ্য হতো? ছি 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 ছি, বাড়িতে বসে খাচ্ছে, বাড়িতে বসে রয়েছে, কোনো কিছু করার ক্ষমতা নেই, সে বিয়ে করে এসেছে, বরের উপরে নির্ভর করে খাচ্ছে, এই কথা কি ওই মেয়েটাকে বলা হতো? হতো না তো। কিন্তু এখানে বলা হচ্ছে কারণ পুরুষটা ইনকাম করে না, তাই না? এখানেই হচ্ছে আমাদের চিন্তাধারার পার্থক্য, বুঝতে পেরেছো? বসে যদি আড্ডা, চা, এক কাপ হাতে চা নিয়ে যদি এটা আসরে বসি না, আমরা বলার সময় কিন্তু আমরা আমাদের ট্যাক্স লাগে না তো, যা ইচ্ছে তাই বলে যাই। কিন্তু মানবিকতা দেখিয়ে একটু সঠিক চিন্তা করে যদি আমরা বলতে চাই না, তখন একটা মানুষকেও তোমরা খুঁজে পাবে না। এখানটায় এরকম দুর্দশা হয়েছে। একটা মেয়ে যদি একটা সংসার চালাতে পারে, একটা ছেলেও পারবে, এবং একটা ছেলে যদি সমস্ত সংসার চালানোর দায়িত্ব নিতে পারে, একটা মেয়েও পারবে। দুজনের মধ্যে মিলমিশ এবং দুজন মিলে সুন্দরভাবে সংসার চালানোটাই মেন উদ্দেশ্য। দুজন কিভাবে তার জীবনটাকে সুন্দর করে নিয়ে যাচ্ছে এবং একটা সন্তান জন্মছে, সে সন্তানটাকেও সুশিক্ষায় শিক্ষিত করছে, এটাই দেখার বিষয়। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে অনেকটা বড়ই হয়ে গেল আলোচনাটা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে মনে হচ্ছে। দেখো, এটা নিয়ে আমার 6 মিনিট হয়ে গেল। আচ্ছা, এবার আসি, সেটা হচ্ছে ইউজ করা। কে ইউজ করেছে? ম্যান্ডি বরাবরই ব্লগারদের ইউজ করেছে। ব্লগারদের ম্যান্ডি ইউজ করেছে। আচ্ছা, এখানে যারা কন্ট্রোভার্সি করে তারা না কথায় কথায় একটা কথা বলে, জানো, আমরা কি নাবালক, আমরা কি নাবালিকা? হ্যাঁ, আমরা কি নাবালিকা? আমরা কিছু বুঝি না? আমরা সব বুঝি। এখানে সবাই যে গৃহবধূরাই ভিডিও করতে এসেছে, ভিডিও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাদের সবার বয়স হয়ে গেছে, কারণ তো বয়স হয়ে গেছে, কারণ দিদা ঠাকুমা হয়ে গেছে, কেউ 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 অনেক বয়স্ক, কেউ 40 পার, সবাই কিন্তু এখানে পূর্ণপ্রাপ্ত বয়স্ক। আমাদেরকে বোকা মনে করো যখন কাউকে বলতে হয় এই ধরনের বক্তব্য করে, তাই তো? এবং যখনই মনে হয় যে না, এই জায়গাটা যদি আমি বয়স্ক নিজেকে মনে করি, বা এই জায়গাটা যদি আমি বলি আমার বয়সটা অনেক বেশি গেছে, আমি অনেক বুঝদার, তখন কিন্তু আমার ক্ষেত্রে ক্ষতি। তখন কি বলবে বলো তো? ইউজ করেছে আমাকে, ওরা যখন ইচ্ছা হয় তখনই আমাকে ইউজ করে। একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক মহিলাকে কিভাবে একটা অন্য পূর্ণ প্রাপ্তবয়স্ক মহিলা ইউজ করতে পারে যদি আমার সদিচ্ছা না থাকে? মনে করো ম্যান্ডির সাথে মিশে যদি আমার কোনো স্বার্থসিদ্ধি না হয়, আমি বিনা কারণে ম্যান্ডির সাথে মিশবো? ম্যান্ডির বাড়িতে যাব, ম্যান্ডির পা চাটবো? হ্যাঁ, এটা কখন করতাম? ম্যান্ডি আমার নিজের বোন হতো, ম্যান্ডি আমার নিজের মাসি হতো, আমার কাকাতো জ্যাঠাতো ফুপাতো খালাতো সব কিছুই বোন হয়ে যেত, পরিবারের রক্তের সম্পর্ক হতো। ওর সাথে আমার কোনো স্বার্থ সম্পর্ক নেই, ওর সাথে আমার যখন তখনই দেখা হতে পারে, কথা হতে পারে। সেই পরিবারের রিলেশনটা বাদ দিয়ে একদম ভার্চুয়াল জগতে কারোর সাথে মেশা, তার মানেই হচ্ছে তাকে ইউজ করা। বোঝাতে পারলাম? তাকে ইউজ করা বা সে তাকে ইউজ করছে, দুজন দুজনকে ইউজ করছে। তাহলে এখানে একতরফা ইউজের কথা কেন বলা হচ্ছে? বরাবরই কেন বলা হয় ম্যান্ডি সবাইকে ইউজ করে টিস্যু পেপারের মতন ফেলে দেয়? ইউজ কি করা কি এতটাই সহজ? তুমি ইউজ হতে চেয়েছো বলে তো তোমাকে ইউজ করেছে। তুমি চেয়েছো যে ম্যান্ডি তোমাকে ইউজ করুক, তাতে লাভ তোমারও হয়েছে, ম্যান্ডিরও হয়েছে। তাহলে ম্যান্ডির উপরে দোষারোপ কেন হচ্ছে ম্যান্ডি সবাইকে ইউজ করে? এখন তুমি পূর্ণ প্রাপ্তবয়স্ক নও। আচ্ছা, একটা কথা হলো। এবার আসি বাক স্বাধীনতা নিয়ে। বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা কার? বাক স্বাধীনতা আজকে সুতপা একটা ভিডিও করেছে, সেখানে বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছে, এবং সুতপার মুখ থেকে বাক স্বাধীনতা কথা বেরিয়েছে যে বাক স্বাধীনতা কে সামনে রেখে যে যা ইচ্ছা তাই বলছে। এই পরিপ্রেক্ষিতে আরও একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে বাক স্বাধীনতার কথা কম সুতপার মুখে মানায় না। কারণ কি? এই বাক স্বাধীনতাকে অপব্যবহার সুতপা করেছে, শুধু সুতপা করেনি, এখানে বাক স্বাধীনতাকে ব্যবহার করে অনেক মানুষ অনেক অপব্যবহার করেছে। এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক না একদিন এমন একটা ভিডিও করেছে, কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, কোনো না কোনো একটা ভিডিও এখানে করেছে, যেটার মধ্যে আমরা হয়তো অনুমান করেছি, আমরা হয়তো অনুমান করতে পারি বা দেখিনি, চোখে দেখিনি, এরকম অনেক কথা। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই অনুমানের
অনুমানটা বাদ দিয়ে ওরা থাম্বা লাগিয়ে দিয়েছে, পুরোপুরি একদম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তুই ওটা করেছিস, তোর দ্বারা ওটা হয়েছে, তুই অমুক তুই সমুক। সেই বাকস্বাধীনতা শুধুমাত্র একাই যে সুতপা নষ্ট করেছে তা তো নয়, এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বাকস্বাধীনতা নষ্ট করেছে। তাহলে আমি বলতে পারি যে ইনক্লুডিং মি, আমি কিন্তু নিজেকে কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাইরে ভাবছি না। আমি যা বলি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি কিন্তু নিজেকেও ধরে বলছি। হ্যাঁ, আমি এটা জানি একটা আঙুল তোমার দিকে উঠে যাচ্ছে, একটা আঙুল আমার দিকেও আছে, সেই জন্য আমি কিন্তু আমাকে আগে রাখি সবার আগে, ঠিক আছে? তো আমি জানি যে এখানে বাকস্বাধীনতা অপব্যবহার সবাই করেছে, তাহলে কেন দোষটা শুধুমাত্র ওই একটা মানুষের উপরে উঠছে? বলা যেতেই পারে, হ্যাঁ তুই যেরকম তুই বাকস্বাধীনতা নিয়ে কথা বলছিস, তোর মুখে বাকস্বাধীনতা মানায় না, তুই বাকস্বাধীনতা নিয়ে কথা বলবি না, তুই বাকস্বাধীন অপব্যবহার করেছিস। হ্যাঁ, সাথে কিন্তু আমিও অপব্যবহার করেছি, এটা যদি বলতো আজকে এই কথাটা আমি বলতে বসতাম না। কিন্তু বাকস্বাধীনতা অপব্যবহার শুধু ও একা করেছে তা না, আমরা সবাই করেছি, তুমিও করেছো যে বলছো, ঠিক আছে? দেখো এই একটা ব্যাপার গেল। আরেকটা কথা আসলো, সেটা কি, মারিয়া এমন কি অপরাধ করেছে যাতে মারিয়াকে এখন ক্ষমা করা যাচ্ছে না, অথচ সুকে ক্ষমা করে যাচ্ছে? আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের উপরে নির্ভর করে, ঠিক আছে? এবার তোমরা বলবে তাহলে সু এমন কি কাজ করলো যে সুকে দেখেছি আমরা ম্যান্ডির জীবনটা তছনছ করে দিতে, তাই তো? ওই পার্টটাতে যদি আমরা দেখি তাহলে ওখানে কেউ মানে সেই সময়টাতে কেউ নির্দোষ নয়, সবাই অপরাধী, তাই তো? সু অপরাধী, ম্যান্ডি অপরাধী, স্যান্ডি অপরাধী, স্যান্ডির ছোটো মা অপরাধী, তাই তো? ওখানে ইনক্লুডিং কিন্তু, এবং স্যান্ডির বোনও অপরাধী, তাই তো? যদি সবাইকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে মারিয়াকে কেন ক্ষমা করে দেওয়া যায় না, তাই তো? এটাই যে বক্তব্য। তো ওই সময়টা প্রত্যেকে অপরাধী ছিল এবং প্রত্যেকে কিন্তু ওই সময়টা অন্যায় করেছে, কোনো না কোনো দিক থেকে নোংরা কথা বলেছে, কোনো না কোনো দিক থেকে কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়েছে, মানে লেজে গবরে হয়েছে। তো সেইখান থেকে মারিয়াকে ম্যান্ডি ক্ষমা করেছিল। তারপরেই তো মারিয়াকে যদি ম্যান্ডি ক্ষমা না করতো এবং স্যান্ডি যদি মারিয়াকে ক্ষমা না করতো তাহলে ম্যান্ডি এবং স্যান্ডি মারিয়ার বিয়েতে যেত না। ঘটনা তো 3 বছর আগের, আর মারিয়ার বিয়ে হয়েছে এখনো পর্যন্ত, আমাদের সামাজিক মতে যে বিয়ে হয়েছে এখনো পর্যন্ত 1 বছর হয়নি, তাই তো? তো এই কথাটা বলার চেষ্টা করছি আমি যে ওই 3 বছরের ঘটনাটাকে সবাই ক্ষমা করে দিয়েছে। ওরা যেমন ওদের জীবনটাকে ওই জায়গাটাকে তালা মেরে দিয়েছে, এবং আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা বলতে পারো কিছু দর্শক যারা বাস্তবে বাঁচতে ভালোবাসি, বাস্তববাদী শুধু মুখে বললে হয় না, বাস্তববাদী হতে হবে। আমি মুখে বলবো আমি বাস্তববাদী না, বাস্তবে থেকে বাস্তবটাকে চিন্তা করে বাস্তব কথা বলাটাই হচ্ছে বাস্তববাদী, ঠিক আছে? তো আমরা বাস্তববাদী বলে ওই জায়গাটাকে তালা মেরে দিয়েছি, বাস্তবে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো তালা মেরে দিয়েছি, ক্ষমা করে দিয়েছে, এবং ম্যান্ডিও সুকে টেনে হিসড়ে নিয়ে গেছিল অনেকটা দূরে, তারপরে সেখানে অনেক অনেক কারুকাচাল হওয়ার পরে সবাই সবাইকে ক্ষমা করে দিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু মারিয়াকেও ক্ষমা করা হয়েছিল। এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না, মারিয়াকেও ক্ষমা করা হয়েছিল, যার দরুনই কিন্তু মারিয়ার বিয়েতে আমাদের ম্যান্ডি এবং স্যান্ডি উপস্থিত ছিল, ঠিক আছে? এরপরে এই 3 বছরের ঘটনাটা বাদ দিয়ে যখন ক্ষমা করে হয়ে গেল, তারপরে সুতপাখি আর ম্যান্ডি এবং স্যান্ডির কোনো বিশ্বাস ভেঙেছে? ওই ঘটনাটা বাদ দিয়ে ক্ষমা করা অবধি, ক্ষমা করা হচ্ছে একদম বর্ডার লাইন, এবং ক্ষমার ওই পাশের সমস্ত কিছু শেষ। এই পাশ থেকে যদি আমি শুরু করি, এই পাশে এসে যেখান থেকে নতুন জীবন তো সবাই শুরু করলো, যেখানে ম্যান্ডি স্যান্ডি মারিয়াকেও ক্ষমা করে দিল, তারপরে সুতপাকেও ক্ষমা করে দিল, সময়কে ক্ষমা করে দিল, নিজের বোনকেও আর সেরকম ক্ষমা করে দিল, নিজের ছোটো মাকেও ক্ষমা করে দিল, এবার নিজের সবাই মিলে একসাথে পথ চলা শুরু করলো। তারপরে কি সুতপা এসে ম্যান্ডি স্যান্ডির বিশ্বাসটা ভেঙেছে, বা ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কোনো নোংরা কথা বলেছে, 3 বছর আগেকার নিয়ে কথা বলেছে, বা কোনো শত্রুতা নিভিয়েছে? করেনি তো। কে করেছে? মারিয়া করেছে। কে করেছে? পম করেছে। এবার কিভাবে করেছে সেটা তুমি নিজেই বলে দিলে, আমার আর নিশ্চয়ই বলতে হবে না। তবু আমার দর্শকদের খাতিরে বলি, মারিয়া না বলে
পারমিশন না নিয়ে ব্যবসা শুরু করেছে। না, এটাকে আমি যে খুব খারাপ অন্যায় আমি মনে করি না, যে একটা মানুষ ব্যবসা শুরু করতেই পারে, যখন যা ইচ্ছে হবে তখন সেরকম করে ব্যবসা শুরু করতে পারে, ঠিক আছে। আমরা আমাদের পাশে দেখি তো, কাকা তো যেটা তো সবারই একটা করে, যদি মনে করে মিষ্টির দোকান, এরকম পরিবারে 2-3টে ভাই বোনেরই মিষ্টির দোকান থাকে, তাতে কেউ কারোর শত্রু নয়, করছে, এইটাই ওদের বংশ পরম্পরায়। বা বলতে পারো কারোর ওষুধের দোকান, তা কাকা তো যেটা তো সবারই ওষুধের দোকান, করছে। আমি মনে করি না যে এ করছে বলে ওকে করতে পারবে না, ও করছে বলে ওকে করতে পারবে না, অবশ্যই করতে পারে। কিন্তু ব্যাপার হলো, যেখানে ম্যান্ডি ওকে ক্ষমা করে দিয়েছে এবং তারপরেও ম্যান্ডির ওই জায়গাটাতে ম্যান্ডির পারমিশন নেওয়া হয়নি, তারপরেও মনে করলাম ঠিক আছে, সেখানেও ক্ষমা করে দেওয়া হলো। তারপরেও ম্যান্ডি যেই স্টাইলে ভিডিওগুলো আপলোড করছিল, ঠিক সেই স্টাইলে সেই ধরনের মারিয়া ভিডিওগুলো আপলোড করছিল। এর থেকে ওদের মধ্যে একটুখানি মনের মধ্যে একটু ক্ষোভ জন্মালো, বাবা আমি ওকে এত কিছু করে দিলাম, আমি সব কিছু করে দিলাম, তারপরেও ম্যান্ডি মারিয়া আমার সাথে এরকম করলো, তাও হয়ে গেল। তারপর লাস্টে কি হলো, লাস্টের সীমাটা লঙ্ঘন করলো কখন, যখন পম্পম ওই রেকর্ডারটা অন করে ম্যান্ডির বাড়িতে গেল এবং সেখানে ম্যান্ডির কাছে যে ক্ষমা চাইছে সেটা পর্যন্ত রেকর্ড করলো, রীতিমতন ক্রাইম করলো। এটা দুজনের পারস্পরিক আলাপচারিতা একজনের পারমিশন ছাড়া লুকিয়ে লুকিয়ে করা, মানে এটা অপরাধ। এবং সেই অপরাধটা কে করলো, পম্পম করলো। মানে এখানেও শেষ বারের মতন বিশ্বাসটা ভাঙলো কে, পম্পম এবং মারিয়া ভাঙলো। তো ওই ক্ষমা করে দেওয়াটা কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, বলবে না যে পম্পম মারিয়া তো এমন অন্যায় করেনি, মানে সুয়ের থেকে বেশি তো অন্যায় করেনি, তাহলে মারিয়াকে ক্ষমা করে দেওয়া হলো না কেন? এখানে বক্তব্যটা আমার শুরু হলো যে মারিয়াকেও ক্ষমা করে দিল, না হলে কিন্তু ওরা বিয়েতে যেতে পারতো না, ক্ষমা কিন্তু ওকে করেছিল, কিন্তু শেষবার যখন বিশ্বাসটা লঙ্ঘন করলো তখন আর বিশ্বাস করা যায় না। একটা মানুষকে ক্ষমা করে দেওয়ার পরে যদি সেই মানুষটা ক্ষমা আর দ্বিতীয়বার বিশ্বাস না ভাঙে, তাহলে সে আমার সাথে সারা জীবন থেকে থাকবে। ভুল একবার হয়, আমরা অন্যায় করি, ভুল করি, যাই করি না করে একবার আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু বারংবার যখন আমরা যে জিনিসটা করব সেটাকে ক্ষমা করা যায় না, যেটা মারিয়া করেছে। মারিয়াকে কিন্তু আর ক্ষমা করা যায় না, কিন্তু এই অন্যায়টা মারিয়া যখন একবার করেছে, মারিয়া আবার করবে, আবার ক্ষমা করে দেওয়া হবে, আবার করবে। এর বারবার ক্ষমা করে দেওয়াটাই বোকামির কাজ। ওই জন্য কিন্তু আর পম্পম আর মারিয়ার কথা স্যান্ডি শুনতে পারে না। এই কারণেই মারিয়া এবং স্যান্ডির যখন বলল তখন নাকটার উপরে উঁচু করলো। আমি ভিডিও দেখিনি, শুনে বলছি আর কি, যে নাকটা হয়তো উঁচু করেছিল বা বলো না এরকম কিছু একটা বলেছিল। ঠিক এই কারণে যে একটা মানুষকে ক্ষমা করে দেওয়ার পরেও মানুষটা আমাদের বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে, এই কারণে কিন্তু ওদেরকে আর ক্ষমা করে দেওয়া যায় না। আশা করি তোমাদের কেন ক্ষমা করে দিল, কিসের জন্য ক্ষমা করে দিল, কেন ক্ষমা করলো না, দাড়ি পাল্লায় মাপছে কে কতবার অন্যায় করেছে, দাড়ি পাল্লায় কে কতবার অন্যায় করেছে সেটা নয়, অন্যায়ের থেকে বেশি কে কতটা বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসকে কতটুকু নষ্ট করেছে, এটা বড় বিষয়। বুঝতে পেরেছো? আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এবার আসি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো, এবার কি আরও বেশি আলোচনা করব? তোমরা কি আরও বেশি ভিডিওটা দেখবে? আমার জানি না এতক্ষণ তোমরা দেখতে পাবে কি না, কেন 17 মিনিটের ভিডিও হয়ে গেল। আর একটু কিছু বলার ছিল এই মারিয়া এই শেখে নিয়ে। যাই হোক, তো ক্ষমা হচ্ছে এখানটাই ওই কারণে করেনি, আর বাকস্বাধীনতার কথাটাও বলে দিয়েছে। চলো আজকে এই মুহূর্তে আর কিছু বলছি না, নেক্সট ভিডিওতে যদি আসি। বলার অনেক কিছু ছিল জানো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, প্রায় 18 মিনিটের ভিডিও হয়ে গেছে। এত বড় ভিডিওটা আমি দিই না, কেন আমি জানি না তোমরা এত বড় ভিডিও দেখবে কি দেখবে না, অত সময় তোমরা দেবে কি দেবে না, তোমাদের এত সময় নষ্ট করবো কি করবো না, এই ভেবে কিন্তু আমি 15-20 মিনিটের বেশি ভিডিও দিই না। তবে আজকের ভিডিওটা প্রায় 18 মিনিট ক্রস করে গেছে, আর এখন এত বেশি আলোচনা তোমাদের শুনতেও ভালো লাগবে না। লাস্টের দিকে গুরুত্বপূর্ণ আলোচনা যদি পারি আমি আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা রয়েছে, নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।